Assalamu alaikum, class 19 English grammar. English grammar is the system of language English. তো ইংলিশ গ্রামারটা আসলে সিস্টেমে চলে। আমরা যত এটা বেশি জানবো, যত ইউজ করব, তত বেশি অভ্যস্ত হব। তো আজকের পর্বে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার্ট 1। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করা, কিন্তু এটার অর্থটা কিন্তু কাছাকাছি থাকবে, মানে পুরোপুরি বদলে যাবে এরকম না, অর্থটা একই রকম বোঝাবে। তো এর ধারাবাহিকতায় প্রথমে শুরু করছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আজকের পর্বে থাকবে, তারপরে পর্যায়ক্রমে ইন্টারগেটিভ ইম্পারেটিভ আলোচনা হবে। তো শুরু করা যাক। প্রথমে রুল শুরু করতেছি, এভরি প্লাস ওয়ার্ড প্লাস ডট ডট। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো প্লাস ওয়ার্ড প্লাস বাট। কেন ওয়ার্ড দিয়েছি বোঝার জন্য, যে কোনো একটা শব্দ কিন্তু থাকতে পারে, নাউন কিংবা প্রোনাউন, যেটা থাক এভরি এর পরে একটা ওয়ার্ড থাকবে, প্লাস ডট ডট আরও কিছু থাকবে। তো সেক্ষেত্রে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস ওয়ার্ড বসবে প্লাস বাট। আর সেকেন্ড রুল হচ্ছে মাস্ট থাকলে ক্যান নট বাট হয়, মাস্ট থাকলে ক্যান নট বাট। এখন এক্সাম্পলে আসি, এভরিওয়ান হ্যাটস এ লায়ার। এভরিওয়ান হ্যাটস এ লায়ার, এটার উত্তর কি? দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বাট হ্যাটস এ লায়ার। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে যেটা লেগেছে, এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম। এখানে এভরিবডি মাস্ট টেক, এখানে খেয়াল করো, এখানে এভরি কিন্তু আছে, কিন্তু আর একটা হিন্টস আছে, ইঙ্গিত দিচ্ছে সেন্টেন্সে, যা মাস্ট। তাহলে শুধু আমরা এভরি খেয়াল করব না, যদি দেখি যে মাস্ট আছে কোনো জায়গায়, তো সেক্ষেত্রে আমরা সবসময় এই রুলটাই ফলো করব, মাস্ট ক্যান নট বাট। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এভরি শব্দটা আছে কিন্তু তারপরে মাস্ট দেখতে পাচ্ছি, অতএব মাস্টের নিয়মটা এখানে প্রয়োগ করব। তাহলে এভরিবডি মাস্টের পরিবর্তে বসাবো ক্যান নট বাট, ক্যান নট বাট, ক্যান নট বাট টেক কেয়ার অফ হিজ হেলথ all the time, all the time. ওকে, এটার অ্যান্সার হয়ে গেল। তাহলে আশা করে বুঝতে পেরেছি, বেসিক দুটা সেন্টেন্স সিম্পল, কিন্তু আমাদের বুঝতে হবে যে এভরিওয়ান হেয়ার্স এ লায়ার, এখানে কিন্তু মাস্ট শব্দটা নাই, তাই সেই ক্ষেত্রে এভরির নিয়মটা প্রয়োগ হয়েছে, দেয়ার ইজ নো ওয়ান বাট হেয়ার্স এ লাইট। The পরের সেন্টেন্সে মাস্ট শব্দটা আছে, এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম। একইভাবে যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি যে ক্যান নট বাট আছে, মানে নেগেটিভ আকারে আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ করার সময় এই মাস্ট শব্দটা নিয়ে আসবো। অর্থাৎ ক্যান নট বাট থাকলে অ্যাফার্মেটিভ করার সময় মাস্ট দিব, আর মাস্ট থাকলে এটাকে নেগেটিভ করার সময় ক্যান নট বাট দেব। তো এরকম সেন্টেন্স একটা এখানে দেখো, এভরিবডি ক্যান নট বাট হি কনসাস অফ হিজ হেলথ। এই যে ক্যান নট বাট আছেন, এটাকে ব্র্যাকেটের প্রশ্নে দেওয়া থাকবে মেক ইট অ্যাফার্মেটিভ, মেক ইট অ্যাফার্মেটিভ, অথবা শুধু লেখা থাকতে পারতে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করো। তো এখানে ক্যান নট বাট আছে, এক্ষেত্রে কি বসে? মাস্ট। তাহলে এভরিবডি মাস্ট কনসাস অফ হিজ হেলথ। আর একটা উদাহরণ দেখবো এভরি নিয়ে। Nowadays almost every family has a television set. এই যে এভরি শব্দটা আছে, এটা নিয়ে আমার কাজ। তো প্রথম করে তুলে নিই, নাও এ ডেজ
অলমোস্ট, এভরি এর পরিবর্তে বসাবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে ওয়ার্ড বসাবো, ওয়ার্ড কি আছে, ফ্যামিলি আছে, ফ্যামিলি, তার ঠিক পরেই বাট বসাবো, বাট হ্যাজ এ টেলিভিশন সেট, সেট। তো এর রুল আশা করি ক্লিয়ার। পরের রুলে যাই। সেকেন্ড এক্সাম্পল আমরা দেখি, এখানেও এভরি ওয়ান শব্দটা আছে, কিন্তু এখানে মাঝখানে কিন্তু একটা কমা দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স বলা যায়। কমপ্লেক্স, সিম্পল সেন্টেন্স না, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জানি মাঝখানে কমা দিয়ে দুইটা ক্লজ আলাদা করা থাকে। তো আমরা দেখি, বিইং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ। এখানে বিইং ইন্ডাস্ট্রিয়াস অর্থাৎ পরিশ্রমী হলে সবাই উন্নতি করতে পারে জীবনে। দেখে নে, বিইং ইন্ডাস্ট্রিয়াস এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। তো প্রথমে এই পার্টটাকে আমরা নেগেটিভ করব। বিইং মানে হচ্ছে, হচ্ছের একটা বিপরীত শব্দ বের করি, বিপরীত হচ্ছে উইদাউট। উইদাউট মানে ছাড়া, এটা বিইং এর একটা বিপরীত অর্থ ধারণ করে। তো উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, এখানে এভরি ওয়ান দেওয়া আছে, এভরি ওয়ানের বিপরীত একটা শব্দ হচ্ছে নান। নান ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে আমরা যদি দেখি যে এভরি ওয়ান শব্দ আছে কিন্তু এখানে দুইটা পার্ট আছে, কমা দিয়ে আলাদা করা আছে, তাহলে এক্ষেত্রে আমরা এভরি ওয়ানকে নানে পরিবর্তন করব, আর এখানে অবস্থান অনুযায়ী একটা শব্দ যোগ করব। যেমন এখানে বিইং আছে, সেক্ষেত্রে উইদাউট লাগিয়ে একটা নেগেটিভ অর্থ নিয়ে আসছি। তো ক্লিয়ার। তারপরে বোথ ডট ডট অ্যান্ড যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে নেগেটিভে আমরা দেব নট অনলি বাট অলসো। এক্সাম্পল দেখি, বুকস গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার। তো প্রথমে বুকস লিখলাম, বুকস গিভ আস, তারপরে বোথ, বোথের পরিবর্তে দেব নট অনলি, নট অনলি, নলেজ বসালাম, নলেজ, তারপরে বাট অলসো, তারপর যা থাকবে প্লেজার। এবার পরে হচ্ছে অনলি শব্দ। অনলি এমন একটা শব্দ যেটা তিন অবস্থায় তিন রকমভাবে পরিবর্তন হতে পারে। যেমন এখানে ব্যক্তি কিংবা আল্লাহ, গড সম্পর্কে যদি বলে তাহলে এখানে হবে নান বাট, নান বাট। আর বস্তু নির্দেশ যদি করে তাহলে সেক্ষেত্রে হবে নাথিং, নাথিং বাট। আর সংখ্যা নির্দেশ করলে নট মোর দেন। আমরা এক্সাম্পলে দেখি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে হবে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক।